শুভ সকাল সবাইকে। কালকে কিন্তু আমরা মাছাটা নিচে নামাইছিলাম, এরপর কিন্তু মাছার মধ্যে কোনো ধরনের কাজ করতে পারিনি, আমাদের হাতে কিন্তু একদমই সময় ছিল না, মাছাটাও কিন্তু আমরা দিতে পারিনি বাড়তি যে মাছা দেওয়া লাগে। তো সকালবেলা এসে কিন্তু সর্বপ্রথম আমরা বাড়তি মাছাটুকু দিয়ে ফেলছি। আরেকটা আমাদের সমস্যার কথা বলি, সেটা হচ্ছে উপরে কিন্তু আমাদের কোনো ধরনের বালু নাই, তো এখন বালু নিচ থেকে তুলতে হবে, তারপর কিন্তু মশলা তৈরি করতে হবে। তো এখন কিন্তু বালু তুলতেছে বর্তমানে আমাদের লোক, এবং আরো বাকি যে লোকগুলো আছে সবাই নিয়ে কিন্তু বালু তুলতেছে উপরে বর্তমান। যেহেতু আমাদের মাছার মধ্যে অনেক জায়গায় সিপিং করতে হবে, প্লাস অনেক জায়গায় কিন্তু পরিষ্কার করতে হবে, তো সেগুলো এখন আমি করব। সুন্দর করে পরিষ্কার করার পরে কিন্তু ভালো করে পানি দিয়ে ভিজাইতে হবে, যেগুলো আমরা প্লাস্টিক করব। ভালো করে ভিজাইলে কিন্তু কাজের কোয়ালিটিটা অনেক ভালো আসে। দেখো ভাই, আমি আমার লাইফে যে কোনো কাজ করার আগে কিন্তু চিন্তা করি কোন কাজটা কিভাবে করলে ভালো হবে। আমি সবকিছু কাজ কিন্তু ভালো করে করার চেষ্টা করি। অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু উপরে বালু তোলা হয়ে গেছিল, তারপর কিন্তু মশলা তৈরি করে ফেলছে আমাদের হেল্পাররা। তো এখন আমার মামা কিন্তু মশলা চাপাচ্ছে, তার ওই দিকে কিন্তু আমিও এখন এইদিকে কিন্তু গ্যাটিং দেবো, তারপর কিন্তু মশলা চাপা শুরু করবো খুব শীঘ্রই। এবারটাও কিন্তু ভালো করে আমি ভিজাই নিচ্ছি, কিন্তু সর্বপ্রথম আমি আমার মামার এদিকে কিন্তু মশলা চাপা ক্লিয়ার করে দেবো, তারপর এদিকে এসে কিন্তু আমি কাজ শুরু করব। আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের অনেক কাজ হয়ে গেছে। তো এখন আমাদের দুপুরের খাবার খাওয়ার সময় হয়ে গেছে, এখন কিন্তু আমরা সবাই যাব দুপুরের খাবার খেতে। আর আজকের ওয়েদারটা কিন্তু মোটামুটি অনেকটাই ভালো, ক্যামেরার মধ্যে কিন্তু কাজটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ভাই বিশ্বাস করেন বাস্তবে কিন্তু এত সুন্দর দেখা যাচ্ছিল না কাজটা। আমি সত্যি কথা বলতে পছন্দ করি, এতে আমাকে কে ভালোবাসলো না বাসলো এটা কিন্তু আমার দেখার সময় নাই। আর এতক্ষণও কিন্তু আমাদের মোটামুটি মাছার কাজ ক্লিয়ার হয়ে যেত, কিন্তু এখনো হয়নি। তার কারণ হচ্ছে যেহেতু সকালবেলা নিচ থেকে বালু তুলছি, তারপর কাজ শুরু করছি, সেই কারণে এখন পর্যন্ত কিন্তু আমাদের মাছার কাজ কমপ্লিট করতে পারিনি। কিন্তু লাঞ্চের পরে এসে খুব শীঘ্রই কিন্তু এই মাছের কাজ কমপ্লিট করতে পারবো আমরা ইনশাআল্লাহ। আমাদের এই মাছের মধ্যে কাজ বাকি রইলো শুধু বিমের টপটা এবং বটমটা বাকি রইলো, এবং জলপট্টি দিতে হবে। মোটামুটি কিন্তু কাজটা করতে কিন্তু সময় আমাদের অনেক লাগবে, যেহেতু কোনার কাজ কিন্তু আমাদের একটু সময় বেশি লাগে। আর একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের এই ঝোল মাছের কিন্তু এটাই লাস্ট মাছের কাজ। এরপর কিন্তু আর এই ঝোল মাছের মধ্যে আমরা কাজ করতে পারবো না, নিচে কিন্তু এক্সট্রা মাছা দিয়ে কাজ করতে হবে। কেন আমাদের এক্সট্রা মাথা দিতে হবে একটু পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং বলছি। তোমরা এখন দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি কিন্তু ভীমের তলার মধ্যে গ্যাটিং দিয়ে এবং মশলা সাবাইও ফেলছি। আমরা কিন্তু লাঞ্চের খাবার খেয়ে এসে কিন্তু কাজ শুরু করে দিচ্ছি। তো মামাকে বললাম মামা সবাইকে হাই বলো, তো মামা কিন্তু সবাইকে বললো হাই। মামা কিন্তু আমার বয়সের থেকে অনেকটাই সিনিয়র, কিন্তু মামাকে দেখে বোঝাই যায় না যে মামার বয়সটা এত হয়ে গেছে। মামার কিন্তু এখনো দাড়ি মোছ তেমন কিছু জ্বালে নেই, কিন্তু আমার ভরপুর দাড়ি মোছ জ্বালাই গেছে, কিন্তু মামার থেকে আমার কিন্তু বয়সটা অনেকটাই কম। কিন্তু বাস্তবে কিন্তু মামার থেকে আমাকেই মনে হয় যে বয়স অনেক বেশি আমার। তোমরা কি আবার স্ক্রিনের দিকে খেয়াল রাখছো না রাখছো? আমাদের কিন্তু মাছের কাজ কমপ্লিট হয়ে গেছে, প্লাস জলপট্টিও কিন্তু দিয়ে ফেলছি। এখন কিন্তু আমরা মাছটা ভেঙে ফেলতেছি। কেন আমরা ফুল মাছটা ভাঙতেছি তার কারণ হচ্ছে ভাই একটু ওয়েট করো, সবকিছু ক্লিয়ার করতেছি আপনাদের মাঝে। একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা কেন আমরা মাছটা ভাঙতেছি। এখন মূলত ভাই আমাদের 3 তলা পর্যন্ত কাজ কিন্তু কমপ্লিট আছে। 3 তলার উপরে কিন্তু আমাদের 4 তলা, মানে আমাদের বিল্ডিংটা হচ্ছে 7 তলা। তো 4 তলা যে কাজগুলো আছে সেইগুলোর কাজে যে ময়লাগুলো যাতে নিচে না পড়ে তার কারণে কিন্তু টিন দিয়ে দিছে সুন্দর করে। কিন্তু ভাই টিনের টানাগুলো দিছে রড দিয়ে, তো এই রডের কারণে কিন্তু আমাদের ঝুল মাছাটা নিচে নামবে না, সেই কারণে আমাদের এক্সট্রা মাছা দিয়ে কিন্তু কাজ করতে হচ্ছে এখন। আর এই তালার মধ্যেও কিন্তু অনেকটাই ছাদ বাড়তি আছে, তোমরা দেখতেই পাচ্ছ উপরে যেরকম বাড়তি ছিল সেম কিন্তু এই তালার মধ্যেও বাড়তি আছে। এটা কিন্তু কাটার মতো আমাদের এখন বর্তমান সময় নেই, এটা আমরা কালকে সকালবেলা কাটবো ইনশাআল্লাহ। এই মাছের কাজ কমপ্লিট হলে কিন্তু নিচে আরেকটা মাছের কাজ আছে, সেই মাছের কাজ কমপ্লিট করলেই কিন্তু এই পাশে কিন্তু প্লাস্টার করা একদমই কমপ্লিট হয়ে যাবে। আর কিন্তু বাইরের মাছের এই পাশে কোনো কাজ থাকবে না, আমাদের বাইরের মাছের কাজ শুধু বাকি থাকবে কিন্তু সামনের সাইড। আমরা কিন্তু পিছনের সাইড প্লাস্টার করতেছি, সামনের সাইড অল্প কিছু কাজ বাকি আছে, তো সেগুলো কিন্তু গাঁথনি করতেছে বর্তমান। গাঁথনি করলে কিন্তু প্লাস্টার কমপ্লিট করবে। এখন কিন্তু আমাদের ছুটি করার সময় হয়ে গেছে, ঠান্ডা লাগে ভাই। এখন চলেন সকাল সকাল গিয়ে সকাল সকাল গোসল করে ফেলি।